हरे कृष्ण राधे राधे जय श्री गुरुपद पद्म की जय। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি নিবেদন করে গুরুবর্গ ও বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সপরিকর মহাপ্রভু ও শ্রী শ্রী রাধা বনমালীজির শ্রীচরণে অসংখ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি প্রীতি শুভেচ্ছা ও ইষ্টদেবের কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। আজ শুভ শ্রী একাদশী। হ্যাঁ, আজকে একাদশী। যদিও দুটি মতের কথা আমরা শুনছি, অনেকেই হয়তো বলছেন যে মহারাজ একাদশী আজ করব না কাল করব। আসলে আজকে একাদশী ঠিকই, কিন্তু আগামী কাল হচ্ছে মহাদ্বাদশী। যখন কোনো একাদশীর পরের দিনে মহাদ্বাদশী থাকে তখন সেই একাদশীর দিনটা পালন না করে মহাদ্বাদশীর দিনে পালন করতে হয়। এরকম বিভিন্ন মহাদ্বাদশীগুলি রয়েছে, অষ্টমহাদ্বাদশী রয়েছে। তার মধ্যে কালকের যে মহাদ্বাদশী, আগামীকাল যেটা অর্থাৎ এই শুক্রবারে সেপ্টেম্বরের 3 তারিখ 17 ভাদ্র, এটি হলো উন্মিলনী মহাদ্বাদশী। উন্মিলনী মহাদ্বাদশী সম্বন্ধে শাস্ত্র আমাদের বলছেন যে কাকে উন্মিলনী মহাদ্বাদশী বলা হয় বা কোন দ্বাদশীকে উন্মিলনী মহাদ্বাদশী বলতে হবে না, সেই ক্ষেত্রে বলছেন একাদশীতে একাদশী তিথি সম্পূর্ণ হয়েও যদি কলামাত্র বৃদ্ধি পায় দ্বাদশীতে, তাহলে অথচ দ্বাদশীর পরের দিনে যদি আর না থাকে, তাহলে এরকম অবস্থায় এটিকে বলা হয় উন্মিলনী মহাদ্বাদশী। তো তাই বৈষ্ণবগণ সেই পারমার্থিক আইন তথা সিদ্ধান্ত অনুসারে এটিকে স্থির করেছেন মহাদ্বাদশী তথা উন্মিলনী মহাদ্বাদশী বলে। সুতরাং আজকে একাদশী, কিন্তু আমরা একাদশীটা আজকের দিনে পালন করছি না, যেহেতু শাস্ত্রে বলা রয়েছে একাদশীর পরের দিন যে কোনো মহাদ্বাদশী থাকলে তখন সেই মহাদ্বাদশীটি পালন করতে হবে এবং তার ফল একাদশীর চেয়েও অনেক বেশি, এবং সেই ব্রতটি পালন করাই আমাদের উচিত বা কর্তব্য। এবং সেই মহাদ্বাদশীগুলির এক একটি নাম রয়েছে। কালকের মহাদ্বাদশীর নাম হলো উন্মিলনী মহাদ্বাদশী। অতঃপর আমরা সকলেই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করব আগামীকাল শুক্রবার সেপ্টেম্বরের 3 তারিখ এবং 17 ভাদ্র। পালনটি হবে তার পরের দিনে শনিবারে সকালেই 6:39 পূর্বে। এখন এই ব্রতের সম্বন্ধে আমরা কিছু কথা শ্রবণ করি। পূর্বে এই ব্রতের সম্বন্ধে একসময় জানতে চাইলেন অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজের কাছে যখন মহামুনি শ্রী গৌতম মুনি এসেছেন, তখন তাকে দর্শন করে প্রসন্ন চিত্তে প্রসন্ন বদনে প্রণতি জ্ঞাপন করে বললেন, হে মহামান্য মুনিবর, এমন কোন বৈষ্ণব ব্রত রয়েছে যার দ্বারা আমি প্রকৃত মঙ্গল লাভ করে ধন্যাতি ধন্য হতে পারব। তো এই কথা বলতে বলতে তিনি আরও বললেন বা জানতে চাইলেন যে আমি তো অনেক কার্য করছি, কিন্তু যে ব্রত পালনের ফলে আমাকে আর এই কর্মজগতে, কর্মময় জগতে, কর্মের আবদ্ধির মধ্যে আর আমাকে থাকতে হবে না বা কর্মময় জগতে প্রবেশ করতে হবে না, এমনকি আমি ভক্তি লাভ করে শ্রী হরিধামে
গমন করতে পারবো যথাযথকালে। এই জগতে থাকতে গেলে যা কিছু আমাদের প্রয়োজন হয় সে সমস্ত প্রাপ্তি তো হবেই, পরন্তু সর্বশ্রেষ্ঠ যে প্রাপ্তি সেটাও হয়ে যায় এই ব্রতাদির দ্বারা। তাই শ্রীশ্ল অম্বরীশ মহারাজ যখন জানতে চাইলেন মুনিবর শ্রী গৌতম মুনির কাছে, তখন শ্রী গৌতম মুনি উত্তরে বলছেন, হে মহারাজ, আপনি তাহলে শ্রবণ করতে চাইছেন, আমি বলছি, আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমি পূর্বে যে কথা শ্রবণ করেছিলাম, কার কাছ থেকে? গৌতম মুনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। আমি এখন সেই কথাটি আপনার কাছে উপস্থাপন করব। সুতরাং ভগবান যে কথা বলেছেন সে কথা যদি আমরা প্রাপ্ত হই তাহলে তো নিঃসন্দেহে তার মতো আর এত সুন্দর, এত সুসিদ্ধান্ত, এত সঠিক উপদেশ বা শিক্ষা তো আর হতে পারে না। তাই এটি জেনেই শ্রবণে মনোনিবিষ্ট হলেন মুনিবরের শ্রীমুখ থেকে শ্রীল অম্বরীশ মহারাজ। আর মুনিবর এখন সেই কথা বর্ণন করতে শুরু করছেন। তাই আসুন আমরা সকলেই মনোযোগ সহকারে সেই কথা এখন শ্রবণ করি। শ্রীল গৌতম মুনি বলতে শুরু করলেন মহারাজ অম্বরীশকে, যে হে মহারাজ, এই যে ব্রত উন্মিলনী মহাদ্বাদশী ব্রত, এই ব্রত পালনের এত অপার মহিমা, মাহাত্ম্য বা ফল রয়েছে অপরিসীম, যে যার কোট্যাংশের একাংশ অন্য ব্রতাদি দিতে পারে না। তাই এরকম যে ব্রত, এই ব্রত আপনি নিশ্চয়ই পালন করবেন। যে মাসে এই ব্রত হয় সেই মাসের যে আরাধ্য দেব অর্থাৎ ভগবানের যে নাম রয়েছে, যেমন ঋষিকেশ, পদ্মনাভ প্রভৃতি, মধুসূদন, এক একটি মাসের এক একটি নাম রয়েছে। তো বলছেন যে মাসে এই উন্মিলনী মহাদ্বাদশী তিথি বা এই ব্রতের উদয় হয় সেই মাসের ভগবানের যে নাম রয়েছে সেই নাম ধরে প্রভুর প্রসন্নতার জন্য সেবা পুজো আদি করতে হবে। আমরা তো সেবা পুজো যথাযথ সকলেই করি, আপনারা করেন। তাহলে এই মাসে সে আরাধ্য দেবের নাম নিয়ে আমাদেরকে পুজো অর্চনাদি করতে হবে। তো এই মাসে প্রভুকে অত্যন্ত শ্রদ্ধা আরতি সহকারে, প্রীতি সহকারে, গভীর ভক্তি সহকারে সব নিবেদন করবেন। যেভাবে একাদশী প্রভৃতি আপনারা পালন করে থাকেন, একাদশী বিভিন্ন ব্রতাদিগুলো সেইভাবেই করবেন। কিন্তু এবারের পালনটা আমাদের পক্ষবর্ধিনী তথা উন্মিলনী মহাদ্বাদশী হিসেবে আগামীকাল আমাদের পালন করতে হবে, উন্মিলনী মহাদ্বাদশী। এবং এই মহাদ্বাদশী পালন করে প্রভুকে এটি বলতে হবে, জানাতে হবে, হে প্রভু, আপনি আমাকে কৃপাপূর্বক সমস্ত বাধা বিপত্তির থেকে উদ্ধার করুন। মহারাজ অম্বরীশ জানতে চেয়েছিলেন যে আমি তো জগতে রয়েছি একজন রাজাধীরাজ হিসেবে, কর্মও করছি অনেক, কিন্তু যাতে আমার এই কর্ম অধিকার, কর্মরুচি, অভিলাষ ইত্যাদির থেকে বেরিয়ে, এই বন্ধন ইত্যাদির থেকে বেরিয়ে যাতে আমি ভক্তি লাভ করে জনার্দনের প্রসন্নতা বিধান করে উদ্ধার পেতে পারি, এমনকি আমার দেহান্তে আমি হরিধামে গমন করতে পারি, সেরকম কী ব্রত রয়েছে যার ফল আমি প্রাপ্ত হয়ে এরকম সদ্গতি প্রাপ্ত হতে পারি? এরকম প্রশ্ন যখন করেছিলেন অম্বরীশ মহারাজ শ্রীল গৌতম মুনির কাছে, তখন এই গৌতম মুনি এই উত্তরগুলি দিতে লাগলেন, যা পদ্মপুরাণে বর্ণিত রয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণেও রয়েছে। তো তিনি নিজেই বললেন, হে মহারাজ, একসময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার ভক্তিতে, আমার সেবায় প্রসন্ন হয়ে আমাকে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের কথা শ্রবণ করিয়েছিলেন। আমি সেই কথাগুলোই আপনাদেরকে বললাম বা বলছি। এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত যারা প্রীতিভরে পালন করে, ভগবান তাদের কোনো কিছুই অপূর্ণ রাখেন না। এখানে গ্রন্থে বা শাস্ত্রে বলছেন, ভক্তিপূর্বক প্রদত্ত আমার এই অর্ঘ্য
গ্রহণ করুন, এই বলে আমরা প্রভুকে নিবেদন করব। এইরূপে অর্ঘ্য অর্পণ করে নৈবেদ্য, স্তব, স্তুতি, আরাত্রি, গীত ও নৃত্য দ্বারা প্রভুকে তুষ্ট করতে হবে, প্রভুকে প্রসন্ন করতে হবে। প্রভুর সামনে নৃত্য করা তো খুবই ভালো, কিন্তু প্রভুর সামনে একাকী নৃত্য করা এ তো দূরের কথা, এটাও হয় না। আর অনেকেই থাকেন যখন সংকীর্তনে সকলে মত্ত হয় তাও কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়ে নৃত্য করতে পারে না, লজ্জা, সংকোচ। কিন্তু প্রভু এটা খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। আমরা এই জগতে থাকতে থাকতে কত মান সম্মানের কথা চিন্তা করি, হাত তুলব, কিন্তু একদিন আর ইচ্ছে করলেও হয়তো তুলতে পারবো না, সেই দিনও আসবে। গৌরহরি হাত তুলেই তো নৃত্য করেছেন, আর নৃত্য তো সংকীর্তনে তো নৃত্য করতেই হবে। কেউ যদি নাও নৃত্য করে না, দেখবেন যে, বা যারা নৃত্য করে না তারা উপলব্ধি করবেন, মনটা কিন্তু নাচে, শরীরটাকে জোর করে আটকে রাখা হয়। তো ভগবান বলছেন, জোর করে কেন আটকে রাখবে? আমার জন্য তুমি মন প্রাণ খুলে দাও, আমার জন্য তুমি দুহাত তুলে হরি বলো, তুমি প্রেমানন্দে নৃত্য করো। আর এইভাবেই ব্রত পালনের কথা বলেছেন। তাহলে ব্রত পূর্ণ হয়ে থাকে। এই প্রকারে ব্রতটি পালন করতে হবে। প্রভুকে বিবিধভাবে যদি আমরা তুষ্ট বা প্রসন্ন করি, আমাদের ব্রতটি সার্থক হবে। রাত্রির শেষে বা পরের দিনে প্রত্যুষে ব্রতকৃত্য শ্রী গুরুদেবকে অর্পণ করতে হবে। মানে আগামীকাল দ্বাদশী ব্রত পালন করছেন, তারপরের দিনে ব্রতকৃত্য পুনরায় শ্রী গুরুদেবকে সেই ব্রতের জন্য সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে, গুরুদেবের শুভদৃষ্টি প্রার্থনা করে ইত্যাদি ইত্যাদিভাবে গুরুদেবের কৃপা বা গুরুদেবের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করে। কেননা গুরুপাদ পদ্ম সবসময় প্রয়োজন। গুরুমূল, গুরু মধ্যে, গুরু অন্তে, অন্তত নেই, যার জন্যই অন্তে, আর অর্থাৎ সবসময় গুরুর আবশ্যকতা। গুরু ছাড়া কিন্তু কখনোই হবে না, এই জগতে হোক আর সেই জগতে হোক। আমরা যদি নিত্যধামও যদি কোনো দিন যাওয়ার সুযোগ পাই, সেখানেও কিন্তু গুরুর আনুগত্যেই সেবা করতে হবে চিরকাল। তাই বদ্ধাবস্থা কি মুক্তাবস্থা, গুরুপাদ পদ্ম ভগবানেরই প্রকাশ বিগ্রহ, প্রতিনিধি, পরমপৃষ্ঠ ঈশ্বর তত্ত্ব। তাই বিনা গুরু প্রসাদিনও কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে। আমরা আজ যা কিছু পেয়েছি, যে কথাগুলো বলছি, এগুলো পরম্পরা ধারায় গুরুপাদ পদ্মের কাছ থেকে প্রাপ্ত হয়েছে, সদ্গুরু দিয়েছেন। এগুলো পিতামাতা, শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কেউ পায় না, আমরাও পাইনি। তাই শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্ধ মুই সাবধানমতি, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। আপনারা গীতিটি শ্রবণ করেছেন, অনেক বড়। এগুলো করবেন, কৃপা ভিক্ষা করবেন, প্রার্থনা করবেন। এই তো এখানেও বলছেন যে এই ব্রত করে পরের দিনে শেষ রাত্রে, অর্থাৎ পরের দিনের মানে প্রত্যুষে, তখন কিন্তু বিশেষভাবে গুরুপাদ পদ্মে সেই ব্রতের যে করলাম, গুরুপাদ পদ্মকে নিবেদন করা, তার কৃপা প্রার্থনা করা, এগুলো আবার পুনরায় করতে হয়। তো গুরু গোবিন্দ কখনোই এক ছেড়ে আরেকের ভজনা হয় না, তারা অঙ্গাঙ্গি লাগালাগি রয়েছেন। যেখানেই গুরু সেখানেই কৃষ্ণ, যেখানেই কৃষ্ণ সেখানেই গুরু। বিনা গুরুতে কৃষ্ণ থাকেন না, কৃষ্ণ ছাড়া গুরুও থাকেন না। তো এইভাবে বলছেন যে রাত্রির শেষে ব্রতকৃত্য শ্রী গুরুদেবকে অর্পণ করতে হবে, তাহলে ব্রত পূর্ণ হয়ে থাকে। এই প্রকারে উন্মিলনী ব্রত অনুষ্ঠিত হলে ব্রতী তার প্রভাবে ধনবান, দীর্ঘায়ু, পুত্রবান ও বিদ্বান হন। মানে এক কথায় সব প্রাপ্তি হয়, সব যা কিছু চাইবেন ভগবান সব দিয়ে থাকেন। যদিও অম্বরীশ মহারাজ বলছিলেন যে এ সমস্ত না আমাকে, আমি যে ব্রত করলে আমি এই কর্মের চেম্বার থেকে, কর্মের বন্ধন থেকে বেরিয়ে ভক্তি লাভ করে এবং দেহান্তে নিত্যধামী প্রভুর কাছে যেতে পারবো। ওনারা এটাই জানতে চাচ্ছেন, বড় বড় ভক্ত। কিন্তু ছোট ছোট ভক্ত বা সাধারণদেরকেও ভগবান আশ্বাস দিয়েছেন, তুমি কোনোটারই অপ্রাপ্তি হবে না। ধন জন, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য যা কিছু তোমার এই জড় জগতের, এগুলোও তোমাকে দেবেন, এবং এগুলো দিয়েও তোমাকে কৃপা করে ভগবান উদ্ধার করবেন। তাই ব্রত পালনকারীদেরকে বললেন যে অবশ্যই গোবিন্দের বা ঋষিকেশের নাম ধরে ব্রত পালন করে এটাই বলতে হবে, হে প্রভু, আমি বড়ই দুর্ভাগা, আমি বড়ই দোষী, আমার অনন্ত দোষ রয়েছে, আমি পাতকী, আমি পতিত, আর আপনি হলেন পতিত পাবন, আপনি কৃপাপূর্বক আমাকে উদ্ধার করুন। এইভাবে প্রার্থনা করতে হয়। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত সম্বন্ধে উক্ত হয়েছে যে এই ব্রত সকল দান, হোম প্রভৃতি অক্ষয় হয়ে থাকে। এই ব্রতে সকল দান, হোম সব কিছু যা কিছু করা যায় অক্ষয় হয়ে থাকে, এবং যে পর্যন্ত এই ব্রতের অনুষ্ঠান না হয় সে পর্যন্ত জীবশরীরে সকল পাতক অবস্থান করে যম যন্ত্রণা প্রদান করে। এই ব্রত পালন না করলে খুব অমঙ্গল বা অশুভ, এটাই শাস্ত্রে বলেছেন। সবাই তো শাস্ত্রের কথা জানতে চায় না।
তো এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে কিন্তু বলা হয়েছে, এখানে আমি বা আমরা বলছি না, এটাই বলা আছে। যে পর্যন্ত ব্রতের অনুষ্ঠান না হয় সেই পর্যন্ত জীবশরীরে সকল পাতক অবস্থান করে যমযন্ত্রণা প্রদান করে। এই জন্যে বিভিন্নভাবে যমযন্ত্রণা ভোগ করতে হয়, বিভিন্ন যোনি জন্ম মৃত্যু ইত্যাদি চলতেই থাকে। আর সাধু সঙ্গে যদি এগুলো লাভ হয়ে যায় তখন অনেক ফল লাভ হয়। যাই হোক, আজকে হয়তো একাদশীর দিন ছিল, কিন্তু যেহেতু এই নিয়ম অনুসারে বৈষ্ণব বিধান আমাদেরকে জানিয়েছেন যে এই ক্ষেত্রে এটা একাদশী পালিত না হয়ে পরের দিনের পালন হবে, সেটি হলো উন্মিলনী মহাদ্বাদশী। উন্মিলনী মহাদ্বাদশী ব্রত অর্থাৎ আগামীকাল শুক্রবারে 17 ভাদ্র সেপ্টেম্বরের 3 তারিখ, এবং পরের দিন শনিবার হবে এই ব্রতের পারণ প্রাত 6:39 মধ্যে। আপনারা সকলেই নিশ্চয়ই আগে থেকেও অবগত হয়েছেন, তবে আমার কাছে আমি বাইরে ছিলাম বলে বড় পোস্ট আমি করতে পারিনি কিছু প্রবলেমের জন্যে। তো আজকে আবার পুনরায় আমি ওই জন্য একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকুন সকলেই, সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, আমার ইষ্টদেবের কৃপা আশীর্বাদ এবং আগত একাদশী তথা শ্রী উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের শুভেচ্ছা কৃপা আশীর্বাদ আমার ইষ্টদেবের গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দের কৃপা আশীর্বাদ জানিয়ে এখানেই বিরতি দিচ্ছি। তাহলে আজকে অনেকেই হয়তো কেউ কেউ না জেনে একাদশী করে ফেলেছেন, অসুবিধা কিছু নেই। আগামীকালটা কিন্তু অবশ্যই পালন করবেন, করতে হবে। আগামীকাল শ্রী উন্মিলনী মহাদ্বাদশী ব্রত। আর এখনও যদি করে ফেলেছেন, এরপরে যদি ব্রতটা যারা পরেও জানছেন তারপরে যদি না করেন কোনো অসুবিধা নেই, ব্রতের দিনটা অবশ্যই পালন করবেন। তাই আগামীকাল পালন করবেন উন্মিলনী মহাদ্বাদশী। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, শ্রী গুরুবর্গ বৈষ্ণব বৃন্দ কি জয়, শুভ শ্রী উন্মিলনী মহাদ্বাদশী কি জয়, শ্রীনাম হট্ট শ্রীনাম সংকীর্তন কি জয়, সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জিও কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।